আচ্ছা মিডিয়াম। 36 আমার বডি সাইজ। ও আচ্ছা বডি সাইজ 36 না মিডিয়াম। আচ্ছা গায়ের রং কি? গায়ের রং উজ্জ্বল শ্যামলা। উজ্জ্বল শ্যামলা। এই আপুর মন মাইন্ড খুবই ভালো। এই আপুর বাসায় সরাসরি আমরা যাব, সেই ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। জানি না এই আপু কার কপালে আছে, তবে যাদের বয়স 40-42-এর মধ্যে তারা স্ক্রিনশট মেরে দ্রুত পাঠিয়ে দিবেন। এই আপুর সঙ্গে আপনাদের বিষয়ে কথা বলবো। আর যদি 20,000, যদি ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক, মাঠে কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, তাদের জন্য একেবারে ফ্রি। তাদের বিয়ে করায় দিই আর আমরা 10,000 টাকা তাদেরকে দেই। যারা ইমার্জেন্সি বিয়ে শাদী করবেন, যাদের ঘরে বউ আছে, সেই ভাইও আমার মাধ্যমে বিয়ে শাদী করতে পারবেন। কিভাবে শর্ট টাইমে বিয়ে করবেন, ইমার্জেন্সি ভাবে বিয়ে শাদী করবেন, কিভাবে আমার বাড়িতে একদিনের মধ্যে আসতে পারবেন, সকালে আসবেন, বিকেলের মধ্যে বাড়িতে বিয়ে করে নিয়ে বউ নিয়ে যাবেন কিভাবে, চলুন একটা আপুর সঙ্গে কথা বলি। আপু কি বলে? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ও আমাদের ভিডিও চলছিল তো ওই জন্য আর কি আমি টিয়ার পাইনি, বুঝছেন? হ্যালো। আমার একটা ফোন আসছে। ও আচ্ছা আপু, আপনার নাম কি, দেশে বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে বরিশালে। এখন ভাইয়া আমি আপনার একটু সহযোগিতা চাচ্ছি। ও আচ্ছা, কি বিষয় একটু জানতে পারি? আমার বর্তমানে হাজবেন্ড নেই। ও আচ্ছা আপনি যদি আর কি আপনি একটু সহযোগিতা করেন এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ড কি হয়েছে? ওর সাথে আমার মধ্যে মিল হচ্ছিল না, এই জন্য আচ্ছা আপু, আপনার নাম? আমার নাম হচ্ছে মিথিলা মিলি, আচ্ছা দেশে বাড়ি? বরিশাল। আচ্ছা বরিশাল। সাউন্ড আসতেছে, কাইটে ফোন দিচ্ছি। হ্যাঁ, আপু কেটে যাচ্ছে কেন? নেটের সমস্যা তো। আপনার দেশে বাড়ি কোথায়? বরিশাল। ও আচ্ছা বরিশাল। আপনার কয় ভাই বোন? আমি এক বোন এক ভাই। আচ্ছা আপনার শিক্ষার যোগ্যতা কি? আমার শিক্ষার যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। আচ্ছা আপনার বয়স কত? এখন আপনার 29 বছর। সত্যি কথা বলেন, মিথ্যা কথা বলা ঠিক না বয়স নিয়ে। মিথ্যা কথা বললে তো আপনার সেটা হতে লাভ নেই আসলে। না না। আচ্ছা সংসার করছেন কত বছর? সংসার করছেন? হ্যাঁ। আপনার নিজের তো সমস্যা। সংসার করতে আপনার 6 বছর হয় নাই মোটামুটি, 1 মাস কম ছিল। আচ্ছা আপনাদের ডিভোর্স হয়েছে কতদিন? 1 বছর। 1 বছর। আপনার ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে নেই। আচ্ছা ছেলে মেয়ে নাই, মানে ছেলে মেয়ে হবে না নাকি এরকম কিছু? না হবে না, ছেলে মেয়ে ওদের বিয়ের জন্য নেওয়া হয়। ও আচ্ছা আচ্ছা। এই সমস্যা ছিল। আচ্ছা এখন ধরুন আপনি কি ধরনের মানে বিয়ে শাদী করতে চান একটু জানতে পারি? হ্যাঁ, আমি একজন ভালো যদি লোক হয় তাহলে আমি বেশ। আচ্ছা আমার ধরেন। বাবা মা নেই তো, জি। তাই আর বলতে এখন ভাই আমার ছোট। আচ্ছা আপনাদের বাড়িতে কি আমরা আসতে পারবো? এসে এসে কি দেখতে পারবো সবকিছু? হ্যাঁ, দেখতে পারবেন না কেন? আপনি যদি লোক ঠিক করেন বা আপনার সাথে যদি ওইভাবে ইয়ে হয়, কিভাবে কি করতে পারেন এই পরামর্শটা একটু আপনার জানার জন্য বলছিলাম। এখন হয়েছে কি আপু শুনেন, মনে করেন কি যাদের ওই যে বউ মারা গেছে, বউ চলে গেছে, একটা দুইটা বাচ্চা আছে, এরকম হলে কি চলবে? অনেকের আসলে আছে। কি বাচ্চা টাচ্চা থাকলে তো সমস্যা, মানে বর্তমান যে লোকটা আছে ওনার বাচ্চাদেরকে হয়তো আমি সেভাবে দেখবো না, কিন্তু বাচ্চা টাচ্চা না থাকলে তো ভালো হয়। আচ্ছা যদি মনে করেন আপনাকে বলি, যাদের আপনার বয়স 30, আপনার বয়স 29-30 বছর, আপনি যদি এখন 30 বছরে কাউকে বিয়ে শাদী করেন, আপনাকে কয়েকদিন পরে ছুঁড়ে ফেলে দিতে পারে। সে আর একটা বিয়ে শাদী করতে পারবে, সে তো ভাববে যে এরকম বউ চলে গেলে এরকম বউ আমি পাবো। একটু বয়স্ক লোককে শুনেন, শুনেন আর একটু বয়স্ক লোককে বিয়ে করলে তারা ভাবে কি আল্লাহ রে, এরকম বউ চলে গেলে বউ পাইতাম না, অর্থ সম্পদ আছে, খাই পরে ভালো থাকতে পারবেন। দুইটা সাইড আমার কাছ থেকে আপনি নেবেন, হয়তো আপনি সুন্দর একটা বন নেবেন। শোনেন আপু,
হয়তো আপনি হয়তো সুন্দর একটা বর নেবেন, তার মনে করেন কিছুই নাই, গরিব ঘরের ছেলে, আপনিও গরিব সেও গরিব, তাহলে কি হলো? এখন আপনি যদি এরকম চান যে অর্থ সম্পদ আছে, লাখ লাখ টাকার মালিক, হ্যাঁ, তাদের বাড়িতে বিল্ডিং, হ্যাঁ, শুধু রাইস কুকারে রান্না করবেন আর খাবেন, ঠিক আছে, রিল্যাক্সে থাকবেন, আপনার থেকে 10 বছরে বড়, 15 বছরে বড়, হয়তো বউ মারা গেছে, বউ চলে গেছে, একটা বেবি আছে, অনেকে প্রবাস থেকে আসছে, এটা হলে কেমন হয়? বেশি বয়স হলে তাহলে কি সমস্যা? আচ্ছা তাহলে কেমন বেশি বয়স? বয়স হলে বেশি সমস্যা না? হ্যাঁ, কেমন বয়স্ক লোক বিয়ে করবেন শুনি? এখন তো মোটামুটি একটা মানুষের 40 থেকে 40 পার হয়ে যায়, ঠিক আছে? জি জি। হ্যাঁ, তাহলে 40 থেকে মৃত্যু হয়েছে। কারণ আমার কাছে 10 বড় হইলে এখন বড় হলে তো সমস্যা নেই। মানে আপনার থেকে কয় বছর বড় হলে চলবে? আপনার বয়স তো 30, 10 বছর, 10-12 বছর বড় হলে চলবে? হ্যাঁ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনার বিষয়ে কথা বলতেছি। এখন হয়েছে কি, আপনারও বাড়িঘর চিনি না, তারও বাড়িঘর চিনি না, আপনারা নিজেরা যাচাই বাছাই করে নেবেন, হ্যাঁ, সেই দায়িত্বটা আপনার, হ্যাঁ, আপনি তাকে দেখ। ওই লিঙ্কটা তো আপনি আমাকে পাইয়ে দিতে হবে, বুঝলেন? জি জি জি, আমরা যে কার সাথে কথা বলবো। ঠিক আছে, আমি তো খারাপ দেব না, আমি চেষ্টা করবো কি জানেন, আমার ডান হাতও আমার, বাম হাতও আমার, একটা ভাই আসবে, আমার কাছে সুন্দর একটা বর নিতে, একটা আপু আসবে আমার কাছে, মানে একটা ভাই আসবে আমার কাছে সুন্দর একটা বউ নিতে, হ্যাঁ, একটা একটা আপু আসবে আমার কাছে সুন্দরী একটা বউ নিতে, বুঝতে পারছেন আপু? আমি চাবো আপনাকে সুন্দর একটা বর দিতে, শুনেন, একটা ভাই আসবে আপনাকে সুন্দর একটা বর দিতে, একটা ভাই আসবে সুন্দর একটা বউ দিতে, ঠিক আছে? কিন্তু মনটা অনেক ভালো হইতে হবে, তার সাথে আমাকে নিতে চান, উনি যেন একজন ফ্রি মাইন্ড হয়, যাতে আমাকে বুঝতে পারে, বারবার তো ভুল করা যায় না। হ্যাঁ সেটাই, হ্যাঁ। আচ্ছা আপনি উচ্চতা কেমন আপু? উচ্চতা কেমন আপনি? আমি 5 feet 3 5 ফুট 3 ইঞ্চি। চিকুনটা মোটা আপনি? আমি মিডিয়াম। আচ্ছা মিডিয়াম। 36 আমার পরিচয়। ও আচ্ছা, বডি সাইজ 36, মিডিয়াম। আচ্ছা গায়ের রং কি? উজ্জ্বল সামলা। এখন আমরা কোনো আপুদের কাছ থেকে টাকা পয়সা নিই না, ফ্রিতে বিয়ে করে দিই। ভাই বিরাদা যারা যারা যাদের ইনকাম 20,000 টাকার নিচে, তাদের কাছ থেকে নিই না, বুঝছেন? এখন আপনার বিষয়ে আমি 10 জায়গায় কথা বলবো, যে রাজি হবে তার নাম্বার আপনাকে আমি দেবো, ঠিক আছে? ঠিক আছে আপু। আমি শুনছি যে অনেকে আপনাকে নাকি টাকা দিতে হয়। না না, মেয়েদের কাছ থেকে আমরা টাকা নিই না, আমরা ছেলেদের কাছ থেকে টাকা নিই। ছেলেদের কাছ থেকে টাকা নেন? হ্যাঁ হ্যাঁ। আমরা তো বললাম আমরা তো থাকবো আমাদের আসবে, যেটাই আর কি। এটা যদি সঠিকভাবে না জানি তথ্য দেন, না না না, আমরা শুনেন, ছেলেদের কাছ থেকেও টাকা নিই না, যারা গরিব তাদেরকে আর আমরা দেই, বুঝতে পারছেন? গরিবদেরকে দেন। হ্যাঁ হ্যাঁ। ভালো একটা দেন। এমনকি আপনি যদি গরিব হন, আপনার বাড়ি এসে আমরা দেখব, আপনি যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত আপনাকে আমি ধরেন মাসে মাসে ধরেন 1000-5 টাকা আপনাকে দিব। ধরেন আপনার 3 মাস বিয়ে হলো না, 3 মাসে আপনি 15,000 টাকা পাবেন আপাতত চলার জন্য আমাদের কাছ থেকে। হ্যাঁ এটা বাস্তবতা, সেটাই আপনাকে বলতেছি, মিথ্যে আশা দিয়ে তো লাভ নাই। অনেক জায়গায় ভাই আপনি ঠিকানা দেন যে উনি ছেলে কি আছে একটা জন্য হয়। এখন হয়েছে কি, আপনাকে বলি, আমি আপনাকে পাত্র ছবি দেখাবো আগে, হ্যাঁ, যে এই ভাই আপনাকে চয়েস করছে, তারপরে তার নাম বলবো, তার দেশের বাড়ি কোথায়, শিক্ষার যোগ্যতা কি, মাসে ইনকাম কত, কি করে না করে, বয়স কত, বউ গেছে কিভাবে, বউ আছে কি না, সব কিছু বলবো। যদি আপনি ধরেন, আপনার আমি 10 জনের বিষয়ে কথা বললাম, 10 জনের মধ্যে যে রাজীব হবে, আপনাকে আগে 100 ভাইয়ের ছবি দেখাবো, আপনাকে আগে 100 পাত্র ছবি দেখাবো, হ্যাঁ, ছবি দেখানোর পরেও এখান থেকে আপনি 10 জনকে চয়েস করে আমাকে দিবেন, ওই 10 জনের বিষয় বায়োডাটা সব আপনাকে আমি বলবো, এ থেকে জেড পর্যন্ত বলার পরে যাকে আপনার ভালো লাগে তার সঙ্গে আপনার বিয়ে শাদী হবে, ঠিক আছে? তার নাম্বার আপনাকে দেবো, আপনার নাম্বার তাকে দেবো, আগে আপনারা 2-4-5 দিন কথা বলবেন, ঠিক আছে? তারপর আপনাকেও আসতে বলবো আমার বাড়ি, তাকেও আসতে বলবো, এনে আপনাদের 2 জনকে বিয়ে শাদী দেবো, ঠিক আছে?
ওকে ওকে আপা, ভাইয়া ছেলেদের কাছ থেকে নেন কত বুঝি না। ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে নিতে চাই। ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে 10,000 বিয়ে শাদী করাই দিয়ে, আর যদি 20,000 যদি ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় তাদের জন্য একেবারে ফ্রি, তাদের বিয়ে করাই দিই আর আমরা 10,000 টাকা তাদেরকে দেই। বুঝতে পারছেন? ঠিক আছে ভাইয়া, আমি একটা বিষয় পরে ভালো করবেন, আমি বুঝতে পারি। হ্যাঁ সেটাই, দেখি কি করতে পারি। আপু দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? ঠিক আছে। ওকে 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 ওকে। আমি আপনার কাছে একটা জিনিস চাই, বুঝলেন? আবার আবার ফোন দিই তো, কত নম্বর যেন 50টা পিছনে, এর তো শালি সমানে খালি ফোন দিচ্ছে মানুষ, কথা বলবো কিভাবে? সমানে খালি ফোন দিচ্ছে। হ্যাঁ আপু শোনেন, আমি আপনার কাছে মানে 3টে জিনিস চাবো, এটা আপনার মানে আমার কথা রাখতে হবে, পারবেন? 1 নাম্বার কথা হলো কি, আপনার যে স্বামী, আপনার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, ঠিক আছে? আপনার যে স্বামী হবে, হ্যাঁ। 2য় নাম্বার কথা, আপনার যে শাশুড়ি হবে, শাশুড়িকে মায়ের মতো ভালোবাসতে হবে, পারবেন? আচ্ছা শুনেন, 3 নাম্বার কথা হলো কি, যে আপনার নামাজ কালাম পড়তে হবে 5 ওয়াক্ত, ঠিক আছে? নামাজ কালাম বললে মন মাইন্ড এমনি ভালো থাকে, এই 3টা জিনিস আপনি পালন করবেন, হ্যাঁ। ওকে ওকে আপা, ঠিক আছে, ধন্যবাদ, হ্যাঁ। ওকে ওকে, ভালো থাকেন। বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা, এই আপুর মন মাইন্ড খুবই ভালো। এই আপুর বাসায় সরাসরি আমরা যাব, সেই ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। জানি না এই আপু কার কপালে আছে, তবে যাদের বয়স 40-42-এর মধ্যে তারা স্ক্রিনশট মেরে দ্রুত পাঠিয়ে দিবেন, এই আপুর সঙ্গে আপনাদের বিষয়ে কথা বলবো। তবে হ্যাঁ, যারা আমার সদস্য আছেন, তারা যাদের বায়োডাটা আমাদের খাতায় লেখা আছে, যারা 5,000 টাকা অ্যাডভান্স করছেন তারা আমাদের সদস্য, যারা 500 টাকা দিয়েছেন তারা সদস্য হবেন, সেটা বুঝাইছেন। আরও 4500 টাকা আমার বাসায় এসে দিবেন, তারপরে থেকে আপনি আমার সদস্য। কারণ কি, এই আপুর বিষয় আপনার বিষয় সব কিছু কথা বলবো, যদি ভালো লাগে এই আপুর নাম্বার দিব। এরকম আরও অনেক আপু আমাদের কাছে আছে, সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না। এই আপুর মন মাইন্ড খুবই ভালো, শুনতেই পারলেন। এই আপু বয়স্ক লোককে বিয়ে করবে না, আবার অল্প বয়স্ক লোক হলেও বিয়ে করবে না। কেমন বয়স্ক লোক বিয়ে করবে? এই আপুর বয়স 29 বছর, বুঝলাম 30 বছর। সেই ক্ষেত্রে এই আপুর কথা আমার থেকে 10-12 বছরের বড় হলেও চলবে, মানে 42 বছর হলেও চলবে, সর্বোচ্চ 43-44 হলেও চলবে, 45-এর উপরে হলে চলবে না। অবশ্যই বুঝতে পারছেন। 2-4-5টা বেবি থাকলেও চলবে না। এই আপুর কথা 1-2টা বেবি থাকলে চলবে। অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা, মন মাইন্ড ভালো হতে হবে। যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখি কোন ভাই আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। অনেক ভাই আছে 10,000 টাকা আমাকে দিছেন, 5,000 টাকা দিছেন। আবার অন্য ভাই আছে, কিছু ভাই আছে আমার ভিডিও 10টা ভিডিও শেয়ার করে দিচ্ছেন। বিশ্বাস করেন ভাই, যে ভাই আমার 10টা ভিডিও শেয়ার করছে, ওই 10,000 টাকার থেকেও আমি বেশি মূল্যায়ন করি যে আমার 10টা ভিডিও শেয়ার করছে, আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আর কাদের ঘরে বউ থাকলেও বিয়ে করা যাবে সেটা বলে দেই। অনেকের ঘরে সুন্দরী বউ আছে, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যাই, মা বাবাকে কষ্ট দেই। কখনো কি একটাবার ভেবে দেখেছেন, মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায়, জীবনে আপনি আর হয়তো আর জীবনে পাবেন না। আপনার বউ চলে যাবে, সকালে আপনি আমার বাসায় আসবেন, বিকেলের মধ্যেই আপনাকে বিয়ে শাদী করিয়ে দিব। আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায়, জীবনে কি আমার মতো রাজু খান 100 রাজু খান যদি বাইটে খান, জীবনে কি পারবেন? কোনোদিনও সম্ভব না ভাই। দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না, এটা আপনাদের কাছে যাবি। আমার একটা দাবি রাখছি আপনাদের কাছে, যারা আমাকে ভালোবাসেন, যারা মা বাবাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, সর্বোচ্চ এই ভিডিওটা শেয়ার করে দিবেন।
অনেকে হয়তো এই ভিডিও দেখে অনেকে হয়তো মা বাবাকে ভালোবাসবে। বন্ধুরা, কিছু মানুষ হলেও ফিরে আসবে, মা বাবাকে ভালোবাসবে। সুন্দরী বউ পেয়ে অনেকে হয়তো আমরা এই কাজগুলো করতেছি। দয়া করে কেউ ভাই মা বাবাকে কষ্ট দিবেন না। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, বাংলাদেশে না পৃথিবীর অলিতে গলিতে যেন এই ভিডিওটা পৌঁছায়। অবশ্যই আমার কথা বুঝতে পারছেন বন্ধুরা। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।